ব্যাপারটা ভালো না? মানে মেকআপ না করেও একটা মেকআপ লুক। আমি এইভাবেই রেগুলার ভিডিও বানাই। ইদানিং আমি মেকআপ করতে ভুলেই গিয়েছি, কারণ মেকআপ করতে আমার লাগে না, কিন্তু কোনো জায়গায় মেকআপ না করলেও ভালো লাগে না। তা সেরকম আজকে আমার একটা বিশেষ কাজ ছিল, সেই বিশেষ কাজটার জন্য আজকে আমাকে একটু মেকআপ করতে হয়েছে। আর আমার মেকআপ লুকসটা ভালো করে দেখে নাও। আর মেকআপ রিমুভ করার পরও আমার ফেসটা তোমরা দেখবে। যারা বলো না সবসময় যে আমি সব সময় মেকআপ করে ভিডিও করি, একদমই না। এটা হচ্ছে আমার মেকআপ লুক। আর মেকআপ রিমুভ করার পরও সেই লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরেও অনেক বন্ধু যারা আমার নিয়মিত ভিডিও দেখে এবং আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, তারা প্রত্যেকেই আমাকে অনেকবার বলেছে, দিদি তোমার নাইট কেয়ারটা শেয়ার করো, তোমার নাইট কেয়ারটা শেয়ার করো। অনেকবার রিকোয়েস্ট করেছে। আমি ডে কেয়ারটা তো বহুবার শেয়ার করেছি, তা সেইভাবে আমার নাইট কেয়ারটা এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। আমার যারা পুরনো ভিউয়ার্স আছো, মানে যারা অনেক আগে থেকে আমাকে ফলো করো, আমার ভিডিও দেখো, তোমরা আমার স্কিনটা দেখেছোই। মানে তখন স্কিনটা আমার কেমন ছিল, আর ইদানিং আমার স্কিনটা কি জায়গায় এসছে। অনেকবারই বলেছো দিদি তোমার স্কিনটা আগের তুলনায় অনেক অনেক ভালো হয়ে গেছে। এটা শুধু তোমাদের বলার কারণে যে আমি বুঝতে পারি তা না, এটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি। আয়না দিয়ে যখন আমি আমার ফেসটা দেখি তখনই কিন্তু আমি বুঝতে পারি যে আমার স্কিনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক গ্লোয়িং হয়ে গেছে। আজকেও দুপুরে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেখানেও তোমরা অনেক বন্ধু মানে বলেছো তোমার স্কিনটা ভীষণ গ্লো করছে। আর এই গ্লোয়িং স্কিনের রহস্যটা কি, সেটা আজকে আমার নাইট কেয়ারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে আমার এই মেকআপ রিমুভ করব। আর মেকআপ আমি কি দিয়ে রিমুভ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি তো অরিসের প্রোডাক্ট ইউজ করি, সেটা তোমরা সকল বন্ধুই জেনে গেছো। আর অরিস ছাড়া আমি এই মুহূর্তে কিছু ভাবতেই পারি না। আমার স্কিনটা কিন্তু অনেক ইয়াং লাগে, সেটা তোমরা কমেন্টের মাধ্যমেই জানাও। আর যারা তোমরা বলো না যে আমি সব সময় মেকআপ করে ভিডিও করি, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপরে কমেন্ট করো। আমি জানি এর ভেতরেও উল্টোপাল্টা কমেন্ট আসবে, ন্যাকা হ্যানা ত্যানা অনেক কিছু। তা যাই হোক, আমি সেই সমস্ত কথাতে যাচ্ছি না। এটা আমার কাছে ভীষণ একটা বড় প্রাপ্তি, ঈশ্বর আমাকে এটা মানে গিফট করেছে। অরিস যদি আমার লাইফে না আসতো তাহলে আমার এত সুন্দর স্কিনটা আমি পেতাম না, কারণ তোমরা আগেও আমার স্কিনটা দেখেছো। অরিসের এই স্নেল অ্যান্ড সেরামাইড অ্যাডভান্স ময়েশ্চার কমপ্লেক্স ফেস ওয়াশ, এটা দিয়ে আমি ভালো করে মুখটাকে ধুয়ে নেব। আর এটা আছে দেখো জেল বেসে, এরকম জেল বেসে রিমুভ করে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে না একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে টিপটা খুলিনি। এত পুচকো টিপ, তার সাথে ঘড়িটাও আমার খুলতে হবে। তা চলো গিয়ে আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিই। এই ফেস ওয়াশটা এতটাই ভালো। আমি আগে মেকআপ রিমুভার ইউজ করতাম, এখন আর আমাকে মেকআপ রিমুভার ইউজ করতে হয় না। আমি কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করেছি, সেই মাস্কারাটা পর্যন্ত উঠে যাবে, এতটাই ভালো। আর এই 1 থেকে 1.5 মিনিট আমি একটু গোল গোল করে রাব করে ভালো করে মুখটা ধুয়ে নেব। যেহেতু মেকআপ আছে ওর জন্য, মেকআপ না থাকলে এতক্ষণ লাগে না। আমার 1 থেকে 1.5 মিনিট রাব করা হয়ে গেছে, এবার জল দিয়ে মুখটা ধুয়ে নেব। অনেকেই হয়তো বলবে শাড়ি পরে নাইট কেয়ার কে করে? শাড়ি পরে সুস্মিতা পাল নাইট কেয়ার করে। তার কারণ এই শাড়িটা পরেই আমি মেকআপ লুকটাও দেখিয়েছি, আর নো মেকআপ লুকটাও আমি দেখাবো। তার কারণেই আমি কিন্তু শাড়িটা পরে আছি। এবার যেটা ইউজ করব, আমার মোস্ট মানে ফেভারিট একটা টোনার, সেটা হচ্ছে অরিসের অরেঞ্জ ক্লিনজার টোনার। এই দেখো, সব কিছু বাদ পড়লেও এইটা আমি কিন্তু বাদ দিতে পারি না, আমার ভীষণ পছন্দের। আর ভীষণ রিফ্রেশ করে দেয়, মানে খুব ভালো একটা স্মেল। তা আমি ভুল করে কথায় কথায় ডলে ফেললাম। একটু এরকম করে একটু হালকা হাতে ড্যাব ড্যাব করলেও হয়, না হলে এমনি এরকম স্প্রে করে তোমরা ছেড়ে দেবে। আমি আরেকবার করি, আমি ভুল করে না হাত দিয়ে করে ফেলেছি। এরকম স্প্রে করে তোমরা একটু এরকম হাত দিয়ে বা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে। ওনারটা খুব ভালো করে শুকিয়ে গেছে। আর এখন কিন্তু সবাই চায় আমার স্কিনটা কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যাক।
আর সেই মতন দেখো আমি কিন্তু আমার স্কিনটাকে কোরিয়ান গ্লাস স্কিন করতে পেরেছি, কারণ আমি দীর্ঘ 6-7 মাসের বেশি আমি কিন্তু ইউজ করছি। আর আমি স্নেল রেঞ্জটা তো ইউজ করি, তার সাথে আরও কিছু রেঞ্জ আছে সেগুলো ইউজ করি, আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, এর আগেও তোমাদের আমি ভিডিওতে বলেছি। এখন আসছে আসল চমক, আমি নাইট কেয়ারে কি ইউজ করি। আমি নাইট কেয়ারে অরিশের এই দুটো প্রোডাক্ট ইউজ করি। আর এই দুটো প্রোডাক্ট কি সেটা হচ্ছে, একটা হচ্ছে অরিশের স্নেল মিউসিন সিরাম, ভীষণ ভালো। আর একটা হচ্ছে স্নেল অ্যান্ড সেরামাইড অ্যাডভান্স ময়েশ্চার কমপ্লেক্স ক্রিম, এই দুটো। তা চলো কিভাবে আমি ইউজ করি সেটা তোমাদের একটু দেখাই। অলরেডি কিন্তু আমার বেশ স্কিনটা চকচক করছে, আমি নিজেও জানি, কারণ আমি রেগুলার আয়না দেখে ইউজ করি, তা সেই কারণে আমি জানি। তা প্রথমে আমি নিয়ে নেব এই স্নেল ক্রিমটা। এই যে ক্রিমটা, আর ক্রিমের টেক্সচারটা ঠিক এরকম, ঠিক এতটুকু লাগবে। আর একটু নি তোমাদের দেখাবো তো, ঠিক এতটুকু, এর বেশি লাগে না। এবার যেটা নিচ্ছি স্নেল মিউসিন সিরাম, ভীষণ ভালো, ভীষণ মানে একদম চকচকে, একদম কোরিয়ান গ্লাস স্কিন হবে। আর এটা কিন্তু একদম শামুকের লালা দিয়ে তৈরি। যাই হোক, আমি কয়েক ড্রপ নেব। এই দেখো, 1 2 3 4 5, এই 5 ড্রপ নিয়ে এই দুটোকে খুব ভালো করে আমি মিক্স করব। আর স্কিনটা না পুরো সফট করে দেয়, একদম বেবি সফট, মানে দারুণ। আর ইনস্ট্যান্ট আমার স্কিনটা কত চকচক করবে তোমরা সেটা মানে একদম সামনাসামনি মানে দেখতে পাবে। চলো আমি মেখে নিই। পুরো ফেসে লাগাবো, গলায় লাগাবো, কারণ আমাদের গলার স্কিন ভীষণ সেন্সিটিভ, মানে গলা কান এগুলোতে কিন্তু আমরা যে কোনো ক্রিম আমরা যে ব্যবহার করি সবটাই কিন্তু আমরা গলা এবং কানে ইউজ করব। আর সব শেষে কিন্তু আমি একটা স্পেশাল কেয়ার দেখাবো, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তা কি চমক আসতে চলেছে, চলো সাথে থাকো। আর দেখছো ইনস্ট্যান্ট আমার স্কিনটা কত চকচকে, কত গ্লোয়িং হয়ে গেল। একটু হালকা হাতে আমি মাসাজ দিচ্ছি, তাতে কি হবে এই ক্রিমটা খুব ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা বসে গেছে, আর একদমই কিন্তু চটচটে নয়, মানে খুব লাইট, ভীষণ লাইট। তা ইনস্ট্যান্ট গ্লো করছে তো, কোরিয়ান গ্লাস স্কিন লাগছে তো। তা চলো চমকদারি প্রোডাক্টটা আমি তোমাদের দেখাই। তা দেখো মেকআপ লুক লাগছে। তোমরা যেহেতু আগে মেকআপ লুকটা দেখেছো, এখন তোমরা দেখছো বলবে না একদমই লাগছে না, কিন্তু আমি যদি প্রথমের লুকসটা না দেখাতাম তাহলে তোমরা কিন্তু ভাববে আমি মেকআপ লুকই করে রয়েছি। তা মেকআপ লুকে কি কি ছিল সেটাও একটু বলে দিই। ব্লাশার ছিল, মাস্কারা ছিল, আইশ্যাডো ছিল, আইব্রো ড্র করা ছিল, তার সাথে ছোট টিপ ছিল, কাজল ছিল, এত কিছু ছিল। কিন্তু তার সাথে লিপস্টিকটাও ছিল। তা আমি ওগুলো সব কিছু বাদ দিলাম, শুধু যদি আমি এখন লিপস্টিকটা পরি আর কাজলটা পরি, একটা ছোট টিপ পরি, তাহলেও কিন্তু তোমরা বলবে আমি মেকআপ করেই রয়েছি। ব্যাপারটা ভালো না? মানে মেকআপ না করেও একটা মেকআপ লুক। আমি এইভাবেই রেগুলার ভিডিও বানাই। এবার যেটা আমি ইউজ করব, আমি রিসেন্ট আনিয়েছি, মানে এই দিন 15-20 হবে। তা আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সেটা হচ্ছে অরিশের এই আন্ডার আই জেলটা, ভীষণ ভালো, ভীষণ। তা আমি এটা ইউজ করছি, খুব ভালো উপকার পেয়েছি। তা আমি এবার এটা আন্ডার আইতে লাগিয়ে নেব। ব্যাস আমার নাইট কেয়ার কমপ্লিট। আর কি চাই? আর এইভাবে একটু হাত দিয়ে আমি করে নেব। এই রোল অনটা দিয়েও করা যায়, কিন্তু আমি হাত দিয়ে বেশি আমার মনে হয় যেন ভালো হয়। তা ওর জন্য আমি হাত দিয়ে এইভাবে আন্ডার আই জেলটাকে লাগিয়ে নিচ্ছি, একদম আলতো হাতে, আলতো হাতে। ব্যাস এই হচ্ছে আমার নাইট কেয়ার। আর দিনের বেলা তোমরা যে চকচকে স্কিনটা দেখো, এটা কিন্তু এই প্রোডাক্টগুলোর কারণেই তোমরা অত চকচকে গ্লোয়িং স্কিনটা দেখতে পাও।
এই স্নেল রেঞ্জটা যারা ইউজ করনি তাদেরকে আমি বলবো একবার জাস্ট ইউজ করে দেখো, তারপরই বুঝতে পারবে পার্থক্যটা। কিছুদিন বাদে তোমরা আবার বলবে দিদি নাইট কেয়ারে ভিডিও দাও, তাদের জন্য বলছি ভিডিওটা নয় সেভ করে রাখো নয় শেয়ার করে রাখো, কারণ পরবর্তীকালে যখন ভুলে যাবে তখন সেভ করা থাকলে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা যারা এখনও এই প্রোডাক্টগুলো ইউজ করনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একবার ইউজ করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে প্রোডাক্টগুলো কতটা ভালো। আর আমার মতন এরকম গ্লোয়িং চকচকে স্কিন পেতে হলে এই রেঞ্জটা কিন্তু তোমাদের ইউজ করতেই হবে। বলে দিই এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পাবে। নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সব জায়গায় অ্যাভেলেবেল। তাছাড়া অরিশের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার জন্য আমি পিন কমেন্টে অরিশের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো স্কিন কেয়ার, বডি কেয়ার বা হেয়ার কেয়ার নিয়ে।